وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال: خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال: يا أيها الناس قد أظلكم شهر عظيم، شهر مبارك، شهر فيه ليلة خير من 1000 شهر، جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا، من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سوى، ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سوى، وهو شهر الصبر، والصبر ثوابه الجنة، وشهر المواساة، وشهر يزيد فيه رزق المؤمن، من فطر فيه صائما كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار، وكان له مثل أجره من غير أن ينتقص من أجره شيء. قلنا: يا رسول الله، ليس كلنا نجد ما نفطر به الصائم. قال رسول الله صلى الله عليه وسلم: يؤتي الله هذا الثواب من فطر صائما على مزقة لبن أو تمرة أو شربة من ماء، ومن أصبح صائما سقى الله له من حوزه شربة لا يظمأ حتى يدخل الجنة، وهو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار، ومن خفف عن مملوكه فيه غفر الله له وأعتقه من النار। আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত সালাম, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি। আমি আজকের খুতবাতে একটি দীর্ঘ হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এই হাদিসটি মিশকাত শরীফের, মূলত হাদিসটি বহু হাদিসের একটি সমন্বয়, অনেকগুলো হাদিসকে একত্রিত করে এই হাদিসটিকে একসঙ্গে করা হয়েছে, একত্রিত করা হয়েছে। এটা বাইহাকি এবং আরো অনেক হাদিসে টুকরো টুকরো হাদিস যেগুলো, সেগুলোকে এক জায়গাতে করা হয়েছে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখনই রমজান হতো, এই রমজানের আগের, অর্থাৎ রমজান শুরু হবার আগে যে জমা হতো, সেই জমায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। যে কথাগুলো বলতেন সেই কথাগুলো হচ্ছে এই: খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউম মিন শাবান, শাবান মাসের শেষ জুমাটা, তাতে আল্লাহর রাসূল এই খুতবাটা দিতেন। খুতবা ছিল এইরকম: ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম, হে জনতা, তোমাদের উপরে
সবচেয়ে বড় মাস, সবচেয়ে শ্রেষ্ঠ মাস, সবচেয়ে ফজিলতের মাস আসছে। শাহরুন মুবারক, এই মাসটি সকল মাসের মধ্যে সবচেয়ে বড় বরকতের মাস। শাহরুন ফীহি লাইলাতুন, এই মাসের মধ্যে একটি রাত আছে, খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাসের চেয়েও সেই মাসটির মর্যাদা বেশি। আল্লাহ রসুল এই রমজান মাসকে সবচেয়ে শ্রেষ্ঠ বলেছেন। অতএব এই রমজান মাসের মধ্যে সকল মাসের চেয়ে সব কিছুকেই আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ করেছেন। এই শ্রেষ্ঠের কথা সামনের দিকে আল্লাহ রাসূল ইরশাদ করছেন, এই মাসের মধ্যে একটি রাত আছে, যে রাতটি হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর 1000 মাসের ইবাদত করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দান করে থাকেন, এই সওয়াবগুলি আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে জাগ্রত থাকলে আল্লাহ তাআলা তা দান করেন। জেগে আপনি কি করবেন? কোরআন মাজিদের তিলাওয়াত, এছাড়া আরো অন্য যে সকল নেকি আছে, আপনি আপনার সাদকায়ে ফিতরটা এই লাইলাতুল কদরে দিতে পারেন এবং এই লাইলাতুল কদরে কোন বন্ধুর বাড়িতে গিয়ে বন্ধুত্বের সম্পর্ক প্রকাশ করতে পারেন। এই লাইলাতুল কদরে মানুষ যত নেকি আছে সব নেকি কিন্তু এই লাইলাতুল কদরে করতে পারে। ইনশাআল্লাহ এই লাইলাতুল কদর সম্পর্কে আলাদা বলা হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফরিযা, এই মাসের রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আর এই রোজা কিন্তু মুসলমানের জন্য একটি ঈমানি পরীক্ষা। গত জুমাতে এটা বলা হয়েছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়াম আলাইহি তাতাব্বুআ, এই মাসে যে তারাবি আমরা পড়ি, এই তারাবিটা ফরজের চেয়ে বেশি। তাতাব্বু শব্দের শব্দগত অর্থ হচ্ছে অতিরিক্ত। আমরা যে ফরজ পড়ি এই ফরজের চেয়ে এই তারাবিটা বেশি। এই তারাবির ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি এই তারাবি পড়বে তার জীবনের সকল গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। অতএব এই তারাবি আমাদের সকলের পড়ার প্রয়োজন আছে, যেহেতু আমরা গুনাহগার। কেউ কেউ প্রশ্ন তোলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজটা মাত্র 3 দিন জামাত করে পড়েছেন, আমরা এটা জামাত করে প্রতি রাত্রে পড়ব কেন? তাদের জানাশোনার অভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম দিন পড়লেন, লোক যা হলো, দ্বিতীয় দিন তার চেয়ে অনেক বেশি হলো। প্রথম দিন যারা পড়েছিল তারা সকলকে জানিয়ে দিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে জামাত করে তিনি নামাজ পড়েছিলেন তারাবি, যে নামাজটা তোমরা আমাদের সঙ্গে পড়তে পারো নাই, আমরা জামাতের সঙ্গে পড়েছি। যেহেতু জামাতের ইমামতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই সংবাদ মদিনায় ছড়িয়ে পড়ার পর দ্বিতীয় দিন এই জামাত অনেক অনেক বড় হল। বলা হচ্ছে হাত্তা আজিজাল মসজিদ
মসজিদের মধ্যে লোক আর ধরছিল না। এই মানুষগুলো এই নামাজের কথা আরো যখন মদিনার বাইরে বলতে শুরু করে দিল, তৃতীয় দিন মসজিদ ভরে, মসজিদের চত্বরগুলো ভরে গেল। চতুর্থ দিনের দিন এই নামাজ আদায় করার জন্য সাহাবায়ে কেরাম পৌঁছালেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য বেরোলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম দিন থেকেই মসজিদের মধ্যে ইতিকাফ করতেন। যেখানে তিনি থাকতেন তার চারদিকে কাপড় দিয়ে ঘিরে রাখতেন। এই ঘেরা অবস্থায় মসজিদের সেই ঘেরা জায়গাটায় তিনি থাকতেন। সাহাবারা রাসূলকে সেখান থেকে বের করে জামাত করার জন্য অনেক চেষ্টা করেন, অনেক আওয়াজ দেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হন। তিনি ফজরের আযান যখন হলো তখন তিনি বেরোলেন। ফজরের নামাজ পড়ে সালাম ফিরায় বললেন যে তোমরা আমাকে ডেকেছো যে যেভাবে আমি স্পষ্টত টের পেয়েছি। আমি ঘুমিয়েছিলাম না, আমি শুনেছি এবং আমি বুঝেছি যে তোমরা আমাকে ডাকছো। এটা বোঝার পরও কিন্তু আমি আসি না। তার কারণ আমার সন্দেহ হয় এভাবে এই নামাজটি যদি আমি জামাত করে চালিয়ে যাই তাহলে হতে পারে তুকতাবা আলাইকুম, তোমাদের উপরে এই নামাজটাও আবার ফরজ হয়ে যাবে। 5 ওয়াক্ত যেমন নামাজ তোমাদের উপরে ফরজ হয়ে আছে, আমার সন্দেহ হয় যে এই নামাজটি তোমাদের উপরে ফরজ হয়ে যেতে পারে। তাই যদি হয় তাহলে তোমরা এই নামাজটা চালিয়ে যেতে পারবে না। অতএব তোমাদের ফরজ তরক হয়ে যাওয়ার ভয়ে, ভবিষ্যতে এই ফরজ উম্মত তরক করে বসতে পারে, তখন বেনামাজি তারা হয়ে যাবে, ফরজ তরক তারা করবে, এটা আমি চাই না। তাই আমি এই 5 ওয়াক্তের উপরে আর কোন ওয়াক্ত ফরজ হোক এটা আমি চাই না বলি আমি এই নামাজে তোমাদেরকে চতুর্থ দিনে ইমামতির জন্য আসি নাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাল্লু আলা বুয়ুতিকুম, তোমরা যার যার বাড়িতে নামাজটা পড়ে নেবে। বাড়িতে জামাত শুরু হলো। অনেকের বাড়িতে জামাত হওয়ার মতো জায়গা নেই, অবস্থা নেই। অনেক পাড়ায় এমন আছে গরিব, তাদের সেখানে তারা নামাজ পড়তে পারছেন না। সাহাবায়ে কেরাম কি করবেন, লাচার হয়ে আবার তারা এই মদিনার মসজিদে ফিরে আসলেন। ফিরে এসে তারা আবার জামাত শুরু করে দিলেন। এই জামাতে রাসূল ইমামতি করছেন না, কিন্তু সাহাবারা ইমামতি করছেন। কেরাত টের পেলেন, লোকেদের আনাগোনা টের পেলেন। জিজ্ঞাসা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওরা কি করছে। যে সাহাবারা দেখছিলেন তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, তারা তারাবির নামাজ পড়ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কদ আসাবু, ওরা ঠিকই করছে। আমার ইমামতিতে আমি করি নাই, কিন্তু ওরা যদি ইমামতি করে এই নামাজটা আদায় করে তাহলে ওদের উপরে ফরজ হওয়ার ভয় নাই। রাসূলের জীবদ্দশাতেই এই নামাজটি সাহাবায়ে কেরাম মদিনার মসজিদে আবার জামাত করে পড়েছেন। যে কিতাবে আছে, এই কিতাবের নাম হচ্ছে কিয়ামুল লাইল, এবং সেখানেও এই নামাজটি 8 রাকাতই পড়া হয়েছে। অতএব আমরা যদি এই নামাজ প্রতিদিন পড়ি তাহলে এটাও সুন্নাত, এজন্যে যে রাসূল দেখে যা পছন্দ করেছেন সেটাও সুন্নাত। অতএব এটা রাসূলের পছন্দনীয় সুন্নাত। তিনি এটা নিজেই চালু করেছিলেন, কিন্তু তার ভয় ছিল এটা ফরজ হয়ে যায় কিনা। কিন্তু আজ যদি আমরা পড়ি তাহলে আমাদের উপরে ফরজ হয়ে যাওয়ার ভয় নাই, যেহেতু আমাদের কাছে ওহীও আসবে না আর আমাদের উপরে ফরজ হবে না। আমরা যদি এটা চালিয়ে যাই তাহলে ইনশাআল্লাহুর রহমান যে সওয়াবের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটাই আমরা পাব। এরপরে কিছু কথা আছে। আমি এক জায়গায় প্রোগ্রামে গেলাম,
ওরা জিজ্ঞাসা করছেন যে আমরা অমুক মসজিদে 8 রাকাত পড়ে তারপরে বেরিয়ে আসি, তাহলে কি আমাদের নামাজ হবে না? আবার প্রশ্ন করেছে যে অমুক মসজিদে 20 রাকাত হয়, কিন্তু একদল লোক 8 রাকাত পড়ে জামাত ছেড়ে বেরিয়ে যায়, এদের নামাজ হবে কিনা? মূলত কথা এখানে আমি বললাম যে আসলে আপনার ওই 8 রাকাত হয়েছে কিনা, তার নামাজটা মূলত আদায় হয়েছে কিনা এটাই দেখুন। অনেকে দলিল দেয় যে মসজিদে হারামে 20 রাকাত তারাবি হয়, অতএব আমরা যদি 20 রাকাত পড়ি তাহলে দোষ কোথায়? বাংলাদেশ মসজিদে হারাম থেকে 4000 মাইল দূরে। সৌদি আরবের ভিতরে বহু মসজিদ আরো আছে, মক্কার মসজিদ, মদিনার মসজিদ ছাড়াও আরো হাজার হাজার মসজিদ আছে। কোন মসজিদে এই 20 রাকাত নামাজ হয় না। তাহলে মসজিদে হারামে হয়, আর যেগুলোতে হয় না মসজিদে হারামের ইমাম এবং সৌদি আরবের ইমামরা কি তা দেখেন না যে আমরা মসজিদে হারামে পড়ি, কিন্তু এই মসজিদে হারামের বাইরে মসজিদে আয়েশা, মসজিদে ওমান, মসজিদে হাজুম, এই রকমের আরো মক্কাতে মসজিদ আছে যেখানে জামাত হয়, ইশার জামাত হয়, সেখানে তারাবি হয়, সেখানে তো 20 রাকাত হয় না। কোন মসজিদে 20 রাকাত হয় না, একমাত্র মক্কা এবং মদিনার এই 2 মসজিদেই হয়। এবং সে জামাতটি হয় কিভাবে? প্রথমে 10 রাকাত পড়া হয়, এক ইমাম ও এক মুকাব্বির এই নামাজটা আদায় করেন। আদায় করার পর মাঝখানে বেশ খানিকটা বিরতি দেওয়া হয়। এর মাঝে দস্তুর মতো যারা ফ্লাক্সে করে চা নিয়ে যান ভিতরের দিকে, কেউ কিছু খাবার নিয়ে যান, খেয়ে নেওয়া যায়। এরপরে আরেকটি জামাত হয়, তাতে হয় 10 রাকাত। এক জামাতে 10 রাকাতের বেশি হয় না। আমাদের এখানে কি সেই জামাতটা সেই রকমের হয়? তবু মসজিদে হারামে এই যে জামাতটা হয়, মসজিদে হারামের কোন ইমাম, সৌদি আরবের কোন মুফতি এই 20 রাকাতের কোন দলিল কোনদিন দেননি। তারা বলেন যে তুর্কিরা এই নামাজটা চালু করেছে, তাই মসজিদে হারামে এই নামাজ চালু আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারাবির নামাজটি পড়েছেন শেষ রাত্রে। আমরা প্রথম রাত্রে পড়ি আমাদের সুবিধার জন্য, নিষেধ করেন নাই। কিন্তু রসুলের নিজের যে তারাবি ছিল সেটা শেষ রাত্রে হতো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময় পর্যন্ত বিভিন্ন কারণে তারাবি চালু ছিল না। তার কারণ যে সকল লোকেরা মুসলমানের বেশ ধারণ করেছিল কিন্তু আসলে মুসলমান ছিল না, এই রকমের প্রচুর মুনাফিক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর এরা বিভিন্ন ভাবে মুসলমানদের সাথে বৈরিতা দেখাতে শুরু করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের পরই তারা বলে দেয় যে আমরা যাকাত দেব না। এদেরকে বলা হয় মুরতাদ। বহু লোক ফরজকে অস্বীকার করেছে, সাহাবায়ে কেরাম তাদেরকে মুরতাদ হিসেবে ঘোষণা দিয়েছেন। অথচ তারা আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, তারা নামাজ পড়ে, রোজা থাকে, হজও তারা করতে চায়, কিন্তু তাদেরকে সাহাবায়ে কেরাম, সাহাবারাই ওই সকল সাহাবাদেরকে মুরতাদ অর্থাৎ অমুসলিম ঘোষণা করেছে। এই জন্যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো ফরজ করে গেছে, সেই কাজের মধ্যে একটিও যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুসলমান নয়, সে মুরতাদ। বলতে পারেন যে একটা কাজ অস্বীকার করলো সেজন্যই কি সে মুরতাদ হয়ে গেল? অবশ্যই। মনে করেন কেউ আপনার কাছে একটা
টাকা পাবে। 99 পয়সাও যদি জোগাড় করেন তাহলে কিন্তু 1 টাকা হয় না, 99 পয়সা। একটি পয়সা ওর সঙ্গে যোগ দিলেই কিন্তু 1 টাকা হয়। যতক্ষণ পর্যন্ত সেখানে 2 পয়সাও কম আছে সেটা 1 টাকা হয় না। অতএব ঈমান একটা পূর্ণাঙ্গ বিষয়, তার মধ্যে একটাকে যদি অস্বীকার করে তাহলে সে আর মুসলমান থাকে না। হযরত আবু বকর সিদ্দিক সামনে এগিয়ে গিয়ে বসেন, খুতবার পরে পিছিয়ে যেমন পিছনের লোক বসতে পারছেন না, একটু এগিয়ে বসুন। অবশ্য জায়গা কম, এই জন্যই হচ্ছে। মান আবা কবুল আল ফরায়েজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট কথা হচ্ছে এই, যারা ফরজকে অস্বীকার করবে তারা মুসলমান নয়। তাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং মুরতাদদের সবচেয়ে বড় লক্ষ্যবস্তু ছিল মদিনা মুনাওয়ারা। তাই মদিনাবাসীরা ঈশার নামাজের পরে মদিনা পাহারা দেওয়ার জন্য তাদেরকে চলে যেতে হতো। বিভিন্ন পয়েন্টে তারা থাকতেন। রমজান মাসে ঈশার পরে তারা এই তারাবি আর পড়তে পারতেন না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যখন এই মুরতাদদের ভয় আশঙ্কা চলে গেল, মদিনায় শান্তি বিরাজ করল, সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে যে যার মতো এই তারাবি পড়তে শুরু করে দিলেন। কেউ জামাতবদ্ধ হয়ে পড়লেন, 5 জন 7 জন বা 20 জন 25 জন, হয়তো 100 200 এরকম করে জামাতে জামাতে আলাদা আলাদা জামাতে নামাজ পড়তে শুরু করে দিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব তার একজন নিকটতম সাথীকে বললেন, তামিম দারিকে বললেন, লাউ হাউলাই জুমিআত আলা রাজুলিন ওয়াহিদ, এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র জামাতগুলো যদি একটি জামাত হতো কত সুন্দর। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন যে তুমি যে এদের নামাজ পড়িয়ে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে তামিম দারি মসজিদে নববীতে এই জামাত আবার শুরু করেন। এই জামাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছেন, আর এই জামাত আবার শুরু করলেন তামিম দারি। রাসূল যে কাজ করে যান সেটা সুন্নাত হয়, সেটা বিদআত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তারাবি এবং 3 রাকাত ভিতর, অথবা 10 রাকাত তারাবি 1 রাকাত ভিতর, অর্থাৎ 11 রাকাতের বেশি হতো না। এইভাবে তিনি নামাজ 8 রাকাত এবং 3 রাকাত পড়াতে থাকেন। তাহলে 8 রাকাত তারাবি মদিনার মসজিদে পড়া এটাও বিদআত না। এরপরে রাসূল জামাত করে পড়েছেন, জামাত করা বিদআত নয়, 8 রাকাত পড়াও বিদআত নয়। আর মসজিদে নববীতে পড়েছেন, মসজিদে পড়েছেন, এই মসজিদে পড়াও বিদআত নয়। কিন্তু এই নামাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন শেষ রাতে, আর মুসল্লিরা সুবিধার জন্য এই নামাজটিকে পড়তে লাগলো প্রথম রাতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তিগতভাবে এই নামাজে শরীক না হয়ে তিনি এই নামাজ শেষ রাতেই পড়েন। কিন্তু এই নামাজটি দেখে তিনি বলেছিলেন, নি'মাতিল বিদআতু হাযিহি, এই নামাজটা নিয়ামত, যা ছিল না আবার চালু হয়েছে বটে, কিন্তু এই নামাজটা উত্তম বা সুন্দর একটা বিদআত। এখন এই নামাজটাকে হযরত ওমর বিদআত বললেন কোন দিক থেকে? যেহেতু রাসূল পড়েছেন অতএব নামাজটি বিদআত নয়, সুন্নাত। 8 রাকাত পড়েছেন অতএব নামাজটি বিদআত নয়, সুন্নাত। নামাজটি মসজিদে পড়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তামিম দারি মসজিদে পড়েছেন, সেই জন্য সেটা বিদআত হতে পারে না, সুন্নাত।
কিন্তু এই নামাজ রাসূল শেষ রাত্রে পড়েছেন, আর সেই নামাজকে প্রথম রাত্রে আনা হয়েছে। এই জন্যই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এটা নি'মাল বিদআতু হাযিহি, এই নামাজটা একটা ভালো বিদআত। সাহাবায়ে কেরাম, প্রশ্ন ওঠে, সাহাবায়ে কেরাম এই প্রথম রাত্রে আনলেন কিভাবে? সাহাবা হযরত ওমর ছাড়া আর যারা পড়ছিলেন তারাও তো সাহাবী। যেহেতু কিয়াম লাইলিহি তাতাওয়া, এই নামাজটি হচ্ছে অতিরিক্ত নফল। নফল শব্দের শব্দগত অর্থ হচ্ছে অতিরিক্ত। যেহেতু এই নফল নামাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, এই জন্য এটা রাসূলের করা হিসাবে সুন্নত, আর ফরজের চাইতে বেশি হিসাবে নফল। অনেকে প্রশ্ন করে থাকেন তারাবির নামাজ ফরজ, তারাবির নামাজ নফল না সুন্নত? এই নামাজটি সুন্নত, আর এই নামাজটি আবার নফল। সুন্নত কেন? এটা চালু করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ এমনও আছে যেটা একজন সাহাবী চালু করেছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে তা সমর্থন করেছেন, কিন্তু চালু করেছেন একজন সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগের জন্য 10 জন সাহাবাকে এক জায়গাতে পাঠান। প্রতিমধ্যে এই সাহাবারা আক্রান্ত হন এবং 9 জন সাহাবা শহীদ হয়ে যান। যায়েদ ইবনে দাসনা নাম করে একজন সাহাবী, তিনি শত্রুদের হাতে বন্দী হন। এই সাহাবাকে মক্কায় নিয়ে আসা হয়। এই সাহাবী, তিনি হত্যা করেছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে বেশি যে কষ্ট দিত, সেই ব্যক্তিকে বদরের যুদ্ধে যায়েদ ইবনে দাসনা শহীদ করেছিলেন। আরো একজন ব্যক্তিকে শহীদ, নাউজুবিল্লাহ, তাকে হত্যা করেছিলেন, এবং আরো একজন জাদরিল কাফের নেতাকে হত্যা করেছিলেন। যারা এই যায়েদ ইবনে দাসনাকে ধরতে পেরেছিল, তারা মক্কায় এনে তার প্রতিশোধ নেওয়ার জন্য মক্কাবাসীদের হাতে বিক্রি করে দেয়। মক্কায় তখন ধর্ম ছিল রজব মাসে কোনো মানুষ হত্যা করা যায় না, মুহররম, সফর, রবিউল আউয়াল, এই 3 মাসে কোনো মানুষ হত্যা করা যায় না। এই ছিল মুহররম মাসের ঘটনা। তাই মুহররমে হত্যা করা যাবে না, রবিউল আউয়ালে হত্যা করা যাবে না, সফরে হত্যা করা যাবে না, এই 3 মাস হত্যা করা যাবে না, তাই তাকে বন্দী করে রাখে। এরপর তার সামনে পেশ করা হয় যে তুমি তোমার এই ধর্ম ইসলামকে পরিত্যাগ করো, তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে। তিনি বলেছিলেন কখনো তা হওয়ার নয়, আমি তা করব না। এই কাফেররা শেষ পর্যন্ত এতটুকু বলেছিল যে তুমি আর যদি কিছু না পারো, তুমি এই ধর্ম যদি পরিত্যাগ করতে নাও পারো, তাহলে তোমার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গালি দাও, যে খুব খারাপ লোক, বলে তাও আমি পারবো না, আমার জন্য আল্লাহর নবীকে গালি দেওয়া সম্ভব না। এরপরে তাকে নিয়ে যাওয়া হয়। আরব দেশের শুলি 2 রকমের। এক রকমের হচ্ছে এই লোহার শুলি, যেটা আমরা দেখি, কিন্তু আরব দেশে আর এক রকমের শুলি আছে, তারা শুলি হিসেবে ব্যবহার করে। ওখানকার খেজুর গাছের কাটা প্রায় 1.5 হাত লম্বা হয়, খুব শক্ত হয়। তারা খেজুর গাছ কেটে সামনের দিকটা, উপরের ওই ডালগুলো কেটে ফেলে দেয় এবং সেই ডালের কাঁটাগুলো রেখে দেয়। এরপরে যে মানুষটিকে হত্যা করতে হবে, ওই কাঁটার উপরে তাকে রেখে দেওয়া হয়। এই কাঁটা গেঁথে গেঁথে এই মানুষটি নিচে যেতে থাকে এবং ধীরে ধীরে সে মরতে থাকে। হযরত যায়েদ ইবনে দাসনাকে এই রকমের শুলিতে চড়াবার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনা বুখারী শরীফের কিতাবুল মাগাজি 4th খণ্ডে পাবেন।
আর কিতাবুল ঈমানও পাবেন। হযরত যায়েদ ইবনে দাসরা তাকে যখন সেখানে নিয়ে যাওয়া হয় তখন তিনি তাদের কাছে কিছু সময় চেয়ে নেন। তিনি বলেন যে আমি 2 রাকাত নামাজ পড়ব, এর জন্য আমাকে সময় দাও, আর এর জন্য আমাকে একটু পানি এনে দাও। যায়েদ ইবনে দাসরা তিনি উযু করলেন এবং 2 রাকাত নামাজ খুব সংক্ষেপে পড়লেন, এজন্যে যাতে করে কাফেররা মনে করতে না পারে বাঁচবার জন্য সে নামাজ দীর্ঘ করছে। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মৃত্যুতে কেঁদেছেন, এই যায়েদ ইবনে দাসনার মৃত্যুতে সবচেয়ে বেশি কেঁদেছেন। আল্লাহ রাসূল এই সময়টা কেঁদে উঠলেন। লোকজনদের দৌড়িয়ে এলো, জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? তিনি বললেন, যায়েদ ইবনে দাসনার এখন মৃত্যুদণ্ড হচ্ছে। আমি এখানে বসে দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন এই যায়েদ ইবনে দাসনার মৃত্যু আমাকে দেখাচ্ছে। তিনি 2 রাকাত নামাজ যখন পড়লেন, বললেন, এই 2 রাকাত নামাজ যায়েদ ইবনে দাসনা পড়ছে, আমার ওই নামাজ পছন্দ হয়েছে। আসো আমরা এই নামাজটাকে, কেউ যদি কখনো এমন সুযোগ পাও, শাহাদাতের আগে যখন সুযোগ পাও, কাফেররা যদি সুযোগ দেয়, তখন সেই জন্য এই 2 রাকাত নামাজ পড়ে নেয়। এটা এই যায়েদ ইবনে দাসনা পড়েছে, এটা আমার ভালো লেগেছে, আমি তোমাদের জন্য এইভাবে সুন্নত করে গেলাম। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কাজ এমন আছে যে অন্যরা করেছেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তা পছন্দ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে দাসনার এই 2 রাকাত নামাজ যে সুন্নত করেছেন, এটা যায়েদ ইবনে দাসনা পড়েছিলেন, পরে আল্লাহর নবী সেটাকে অনুমোদন দিয়েছেন। কিন্তু এই তারাবি তেমন নয়। তারাবি আল্লাহর রাসূল ফরজের চেয়ে বেশি হলো নিজে চালু করেছিলেন, অতএব নিজের এই চালু করা নামাজ সুন্নত। আর যেহেতু এই নামাজটি ফরজের চেয়ে বেশি, সেই হিসাবে কেউ এটাকে নফল বলে। অতএব একই জিনিস, একই কথা, অর্থ এক। আল্লাহ নবী ইরশাদ করেন, কিয়াম আলাইহি তাতাব্বুআ, এটা নফল। এই নামাজটি রাসূল শেষ রাতে পড়েছেন, আর মদিনার হাজার হাজার সাহাবারা এটা প্রথম রাতে পড়লেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে একটা উত্তম বিদআত বললেন। তাহলে আমরা যে প্রথম রাতে পড়ছি, এটা কি বিদআত? একটা জটিল প্রশ্ন দাঁড়ায় যে আমরা যে প্রথম রাতে পড়ছি, এটা কি বিদআত? আসলে কথা হচ্ছে এই নামাজটি হচ্ছে তাতাব্বু, নফল। আর এর সময়টা হচ্ছে ঈশার নামাজের পর থেকে শুরু করে সুবহ সাদিকের আগ পর্যন্ত। এই হিসাবে রাসূল শেষ সময়ে পড়েছেন, কিন্তু সাহাবায়ে কেরাম সকলে একসঙ্গে মিলে এত বড় ভুল করেন নাই যে শেষ রাত্রে পড়া যাবে, প্রথম রাত্রে পড়া যাবে না, আর সাহাবারা টেনে প্রথম রাত্রে নিয়ে আসছেন। যেহেতু এই নফল নামাজটি, তার সময়টাও কিন্তু নফল। ঈশার পর থেকে শুরু করে সুবহ সাদিকের আগ পর্যন্ত এই নামাজটাও যেমন নফল, আর এই দীর্ঘ সময়টাও নফল। যখন আপনি চান তখনই আপনি এই সময়ের মধ্যে পড়তে পারেন। নামাজ যেমন নফল, আর এই দীর্ঘ সময়ের সবটুকুই কিন্তু নফল ওয়াক্ত। অতএব সাহাবায়ে কেরাম তাই তাদের সুবিধার জন্য প্রথম দিকে পড়েছেন, পড়া যেতে পারে। কিন্তু এটা ঠিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই নামাজটি প্রথম রাতে পড়েন নাই। কেউ যদি বা কোনো মসজিদের লোকেরা যদি শেষ রাত্রে এই জামাত করতে চায়, করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সঙ্গে নিকটবর্তী হবে, কিন্তু যেখানে করা হচ্ছে সেইটা যে বেদাত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে উত্তম বেদাত বলেছেন।
সাহাবায়ে কেরাম কিন্তু হযরত ওমরের এই কথাকে গ্রহণ করেন নাই, প্রত্যাখ্যান করেছেন। বিষয়টি অত্যন্ত সূক্ষ্মভাবে বুঝতে হবে। হযরত ওমর বললেন এটা বেদাত, কিন্তু সাহাবারা এই প্রথম রাত্রে নামাজটা পরিত্যাগ করে শেষ রাত্রে কিন্তু সকল সাহাবারা পড়েন নাই। অতএব হযরত ওমর এটা বেদাত বলল, সকল সাহাবারা তার এই বেদাতকে প্রত্যাখ্যান করে প্রথম রাত্রেই পড়েছেন। অতএব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা বেদাত হিসেবে মেনে নেওয়া যায় না। এতটুকু বলা যেতে পারে এটা শেষ রাত্রে পড়া উত্তম প্রথম রাত্রের চেয়েতে, কিন্তু হযরত ওমর বেদাত বললেন আর এটা উত্তম বেদাত হবে তা নয়। বেদাত হলে সাহাবায়ে কেরাম সকলে মিলে এই কাজটি করতেন না। অতএব হযরত ওমরের এই কথা সকল সাহাবায়ে কেরাম একসঙ্গে প্রত্যাখ্যান করেছেন, এটা বেদাত না। কিন্তু তার তুলনায় হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আযান দেওয়াইছিলেন জাওরা বাজারে, হযরত ওসমান যতদিন ছিলেন চালু ছিল, কিন্তু হযরত ওসমান তার ইন্তেকালের পরে এই আযান কোন সাহাবা আর বাজারে কোনদিন দেন নাই। যেহেতু এই অতিরিক্ত আযানটি বিদআত ছিল বলে সকল সাহাবারা একযোগে তা পরিত্যাগ করেছে। কিন্তু হযরত ওমরের এটাকে বিদআত বলাতে সাহাবারা কিন্তু প্রথম রাত্রে এই নামাজ পরিত্যাগ করেন নাই। অতএব সকল সাহাবাদের আমলের তুলনায় হযরত ওমরের একটি কথাকে বিদআত বলে প্রথম রাত্রে এই নামাজটি পড়া বিদআত বলা যায় না। তাহলে সকল সাহাবারা হযরত ওমরের বুদ্ধিচারণ করেছেন। এটা যদি বিদআতই হতো তাহলে হযরত ওমরকে শাস্তি দিতে হতো, যেহেতু বিদআত এটা অপরাধ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রথম রাত্রে এই নামাজটি বন্ধ করেন নাই, তাহলে বোঝা যাচ্ছে হযরত ওমরের বিদআত বলা এটা আবেগ জড়িত ছিল, এটা কিন্তু আইন ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রথম রাত্রের জামাতটিকে প্রথম শেষ রাত্রে নিজে টেনে নিয়ে আসেন নাই। অতএব হযরত ওমরের এই বিদআত বলাটা এটা এই বিদআতের অর্থ ছিল না। আরবিতে বিদআতের আরেকটি অর্থ আছে, যে অর্থে হযরত ওমর এটাকে বিদআত বলতে পারেন। সে হচ্ছে এই কোনো একটি কাজ প্রথমে চালু ছিল, কিন্তু মাঝখানে ওই কাজটি বন্ধ হয়ে গিয়েছে, এরপরে পুনরায় সেই কাজ চালু করার নাম কিন্তু বিদআত। সমস্ত অভিধান এবং লুগাতে এটা পাওয়া যায় যে প্রথমে চালু ছিল, মাঝখানে বন্ধ হয়ে গেছে, সেই পূর্বের চালু কাজ যেটা বন্ধ হয়েছে সেটাকে আবার চালু করার নাম বিদআত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নিয়ামাতুল বিদআত এই দৃষ্টিতে বলেছেন যে এটা চালু ছিল, এই জামাতটাই চালু ছিল, কিন্তু মসজিদে নববীতে বন্ধ হয়ে গিয়েছিল। এই মদিনা পাহারা দেওয়ার জন্য এশার পর সকলে চলে যেত, এই নামাজটা আর পড়া হতো না, কিন্তু আবার শুরু হয়েছে। তাই এক সুন্নত বন্ধ হয়ে যাওয়ার পর আবার সেটা শুরু হয়েছে, এটাই হচ্ছে আল্লাহর বড় নিয়ামত। কিন্তু যারা হযরত ওমরের এই কথাটাকে বলেন যে বেদাত দুই ভাগে বিভক্ত, যেমন হযরত ওমর বলেছেন একটা নিয়ামাতুল বেদাত আর একটা তাহলে খারাপ বেদাত, একটা ভালো বেদাত আর একটা মন্দ বেদাত, এটা সম্পূর্ণ ভুল এবং কদর্থ। বেদাত এমন জিনিস যার ভালো মন্দ কোনোটাই সিদ্ধ নয়। ইয়াকা ওয়া মুহদাসাতুল উমুর, সকল বেদাত থেকে মানুষকে বাঁচতে হবে। ওরা যে অর্থে বেদাত বলেন সেই অর্থে যদি বেদাত হতো তা আল্লাহর এই বিধান বেদাত যেটা প্রত্যেজ্য হযরত ওমর কিছুতেই এটা চালু করতেন না। অতএব এই নামাজটি বেদাত অর্থ এই যে আগে চালু ছিল, মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল, ফের আবার চালু হয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে ভাগ্যের কথা, নিয়ামতের কথা, সুন্দর কথা। কিয়াম লাইলিহি তাতাওয়া, এই নামাজ তাতাওয়ু নফল সুন্নত যেটাই হোক, আমরা সাধারণ মানুষ আমাদের জন্য এই নামাজ পড়া একান্তই অপরিহার্য। অনেকেই মনে করেন রোজার সঙ্গে এর কোনো সম্পর্ক নাই। সত্যই কেউ যদি রোজা রাখেন আর এই তারাবি না পড়েন তাহলে রোজায় ক্ষতি হবে না, তার কারণ রোজা দিনে আর তারাবি রাত্রে। অতএব রোজার ক্ষতি হওয়ার সম্ভাবনা সবটুকু কিন্তু দিনের দিকে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, তিনি একাকী এই নামাজটি কখনো বর্জন করেন নাই। সাহাবায়ে কেরামদেরকে বাড়িতে বাড়িতে পড়তে বলেছেন, আবার সাহাবারা মসজিদে এসে পড়েছেন, তিনি তা সমর্থন দিয়েছেন। অতএব এই নামাজের ফজিলত হিসাবে সকলকে পড়তে হবে, এটা যাদের গুনাহ আছে গুনাহ মাফ করাবার জন্য। মান তাকাররাবা ফীহি বিখাসরাতিন মিনাল খায়র, কোনো ব্যক্তি যদি এই রমজান মাসে একটি নফল ইবাদত করে, কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সাওয়া, আল্লাহ রাসূল আগে বলেছেন কদ আযাল্লাকুম শাহরুন আযীম, এ অত্যন্ত বড় মাস, বরকতের মাস। কোথায় সে বরকত? বরকত এখানেই। মান তাকাররাবা ফীহি বিখাসরাতিন মিনাল খায়র, কেউ যদি কোনো একটি নফল কাজ আদায় করে, কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সাওয়া, এই মাসের বাইরে, রমজানের বাইরে কেউ যদি কোনো ফরজ নামাজ আদায় করে, ফরজ রোজা আদায় করে, ফরজ ইবাদত করে, তাহলে সে যত নেকি পাবে, এই মাসের মধ্যে যদি একটি নফল ইবাদত করে, তাহলে সে ফরজ নামাজের সমান সমান সওয়াব পাবে। ওমান আদ্দা ফরিজাতান ফীহি, কোনো ব্যক্তি যদি এই মাসে কোনো ফরজ আদায় করে, কানা কামান আদ্দা সাবঈনা ফরিজাতান ফীমা সাওয়া, তাহলে অন্য মাসে 70টি এই রকমের ফরজ আদায় করলে পরে যে সওয়াব পাবে, ঠিক এই 70টি সওয়াব ফরজের একবার একটি ফরজ আদায় করলে এখানে পাবে। তাই অনেকেই সাদকায়ে ফিতর এই রমজান মাসের মধ্যে আদায় করতে চান। রমজানের বাইরে আদায় করা যায় তাতে আদায় হয়ে যাবে, কিন্তু রমজানের মধ্যে যদি কেউ এই সাদকায়ে ফিতর আদায় করে, তাহলে 70 বার সাদকায়ে ফিতর আদায় করার সওয়াব সে পাবে। আল্লাহ রাসূল বলেন ওয়া হুয়া শাহরুস সাবর, এই মাসটি হচ্ছে ধৈর্যের মাস। অন্যত্র হাদিসে ইরশাদ করেন, কেউ যদি তোমাকে গালাগালি করতে করতে আসে, তুমি বলো যে আমি এই গালাগালির জবাব দেব না, ইন্নী ইমরুন সাইম, আমি রোজা থেকেছি, তাই তোমার এই গালাগালির প্রতিবাদ করতে পেরেও করলাম না। এমনকি কেউ যদি তোমাকে আঘাত করতেও আসে, তুমি হাত উঁচিয়ে বলো যে এখন এই আঘাত করাকরির সময় নয়, ইন্নী ইমরুন সাইম, আমি রোজা থেকেছি। এর পরেও যদি না শোনে, তাহলে কিন্তু চুপচাপ মার খাওয়া যাবে না। আগে আমি এক খুতবায় বলেছি, মক্কার কুরাইশ কাফেররা মুসলমান দিগকে আক্রমণ করার জন্য রমজানের 17 তারিখ এসে উপস্থিত হলো। রমজানের 17 তারিখ আল্লাহর রাসূল ওদেরকে হাত উঁচিয়ে বলেন নাই যে আমরা রোজাদার, এখন যুদ্ধ করবো না, এখন তোমরা বাড়ি যাও। এই বললে কি ওরা মানতো? মুসলমানরা রোজা থেকেছে এই জন্য কুরাইশরা যুদ্ধ করবে না, এ তো হতো না। আল্লাহ রাসূল এই রোজার মধ্যে রোজা ভেঙ্গে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করেছেন, রোজা ভেঙে ফেলেছেন। অতএব কেউ যদি এক পক্ষ, কোথাও যদি এক পক্ষ রোজার পবিত্রতা রক্ষা করে আর এক পক্ষ যদি না করে, তাহলে কিন্তু চুপচাপ বসে থাকা যাবে না। ওই রোজাদার যদি আপনাকে আঘাত করার জন্য আসে, আপনি যদি তাকে স্মরণ করিয়ে দেন, ভাই রোজার সময় গোলমাল করো না, সে যদি মনে করে তাই তো ঠিক আছে, রোজার মধ্যে না, তাহলে তো ভালো। এখন সে যদি রোজা এ কথা স্মরণ করিয়ে দেওয়ার পরেও না মানে, তাহলে আপনাকে দস্তুর মতো আঘাতের পরিবর্তে আঘাত করতে হবে। সূরা আন-নাহল সর্বশেষ নম্বর আয়াতে পাবেন স্পষ্ট যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে যতটুক আঘাত তোমাকে করে ততটুক আঘাত তুমি করতে পারো। ওয়াস-সাবরু সাওয়াবুহুল জান্নাহ, আল্লাহ রাসূল ইরশাদ করেন তুমি যদি ধৈর্য ধরো, এই ধৈর্যের পুরস্কার হচ্ছে জান্নাত। ওয়া শাহরুল মুওয়াসাত, তুমি ধৈর্য ধরবে জান্নাত পাবে, এতে কোনো সন্দেহ নাই। আর এই রমজান মাসটা মুওয়াসাতের মাস, অর্থাৎ পরস্পরের ভিতরে যে ভ্রাতৃত্ব ছিল, 11 মাস ঘুমন্ত ছিল, সেই ভ্রাতৃত্বকে জাগ্রত করার মাসই হচ্ছে এই রমজান মাস। বোনের কাছে তুমি 11 মাস পর্যন্ত কোনো চিঠিপত্র দাও নাই, বোন তোমার আছে, এই রমজানের মধ্যে তুমি যদি তাকে চিঠিপত্র দাও,
তার সঙ্গে যোগাযোগ স্থাপন করো, কেমন আছে জানতে চাও। ভাইদের সঙ্গে যোগাযোগ করা হয় নাই, কিন্তু এই রমজানের মধ্যে যদি তার সঙ্গে যোগাযোগ করো। কোনো দরিদ্র ভাই, তাকে কিছু দেওয়া হয় নাই, এই রমজানের মধ্যে যদি তুমি তাকে দাও, এই ভ্রাতৃত্ব, আত্মীয়তা, রক্তের সম্পর্ক সব কিছুকে স্মরণ করার মাসই হচ্ছে এই রমজানের মাস। তাই যদি তুমি করতে পারো, আল্লাহ রসুল বলেন এই যে করে তার জন্য আল্লাহ তাআলা রেখেছেন আতাকাহু মিনান নার, জাহান্নামের আগুন তার উপরে হারাম হয়ে যাবে, জাহান্নাম থেকে সে মুক্তি পাবে। অতএব এই মাসটার মধ্যে মানুষের সঙ্গে সম্পর্ক সৃষ্টি, শীতল সম্পর্ক আবার পুনরায় জাগ্রত করা, এইভাবে সম্পর্ক যা বজায় ছিল শিথিল হয়ে গেছে সেটাকে আরো জোরদার করা, এরই মাস হচ্ছে এই মাস। ওয়া শাহরুন ইউজিদু ফীহি রিজকুল মুমিন, আর এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের রিজক পূর্বের চেয়ে বাড়িয়ে দেন। আল্লাহ রাসূল বলেন মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। এই মাসে যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের ইমাম সাহেবের কাছে খাতা আছে, যারা ইফতারির জন্য কিছু দিতে চান তারা ইমাম সাহেবের কাছে দেবেন এবং তার কাছে লিখিয়ে দিয়ে যাবেন কত টাকা আপনারা দিলেন। এই ব্যবস্থা আমরা এখানে করে রেখেছি। আর যে রমজানের মধ্যে যারা দিতে চান তারাও দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি প্রশ্নের জবাব দিচ্ছেন। সাহাবারা কেউ মনে করেছেন আমি যদি রোজা ইফতার করাই হয়তো আমার রোজার সওয়াব তাকে দিয়ে দেওয়া হলো নাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিস মিন আজরিহি শাই। যে ব্যক্তি রোজা থেকেছে, অন্য কোনো ব্যক্তিকে ইফতার করিয়েছে, ওই রোজাদারের সওয়াব যে ইফতার করলো তাকে দেয়া হবে না, বরং যে রোজাদার ইফতার করালো তার সওয়াব তার পাবি, তার জীবনের সকল গুনাহ খাতা মাফ হবেই। কিন্তু অন্য একজন রোজাদার যে ইফতার করলো তার সওয়াবটা এই রোজা ইফতার করানোওয়ালাকে দেওয়া হয় নাই, তার রোজার সওয়াব আলাদা আর এর ইফতারির সওয়াব আলাদা, কারোটা কাউকে নিয়ে দেওয়া হবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম। হে আল্লাহর রাসূল, রোজাদারকে পুরোপুরি খাওয়ায় তার ক্ষুধা নিবারণ করতে পারি এমন শক্তি সকলের নেই। আমরা সকলে এমন শক্তি রাখি না যে একজন রোজাদারকে খাওয়াবো এবং তার ক্ষুধা থাকবে না। ক্ষুধা সামান্য কিছু তো আমরা খাওয়াতে পারি, কিন্তু ক্ষুধা নিবারণ করার মতো খাওয়ানো আমাদের জন্য সকলের সম্ভব নয়। فقال رسول الله صلى الله عليه وسلم يؤتي الله هذا الثواب من فطر صائما على مسقة لبن أو تمرة أو شربة من ماء। আল্লাহ রাসূল বলেন শোনো, এই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়তের উপরে দান করেন, তার খাওয়াবার পরিমাণের উপরে নয়, কত খাওয়াতে পারলো তার উপরে নয়, কত ইফতার করাতে পেরেছে, আইটেম কত বেশি করতে পেরেছে তার উপরে নয়। আল্লাহ রাসূল বলেন এই সওয়াব সেই ব্যক্তিকে দেন যে ব্যক্তি এই সওয়াবের আশা করে মাত্র এক ছটাক বা এক কুল্লি একটি লোক একবারে যতটা দুধ মুখে নিয়ে পান করতে পারে এতটুকু দুধ যদি কেউ পান করায় তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব তাকে দেন। সাহাবাদের মনের মধ্যে অনেকের প্রশ্ন, দুধ এ কি সকলের বাড়িতে আছে, সকলে দিতে পারে? আল্লাহ রাসূল উত্তর দেন আও তামারাতিন, কোন ব্যক্তি যদি একটা খেজুর দিয়েও কাউকে ইফতার করায় আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব তাকে দান করবেন। অনেকে ভাবছে যে এই খেজুর এর তো ফলের ভিতরে আমাদের দেশে সবচেয়ে দাম বেশি, এটা কি সবার জুটবে? রাসূল আবার বললেন শারবাতিন মিন মা, ওখানে দুই রকমের পানি পাওয়া যায় আরবে, এক রকমের লবণাক্ত পানি আর এক রকমের পানি এই স্বাভাবিক পানি, মিষ্টি পানি।
এই লবণাক্ত পানি এক এক জায়গায় লবণাক্ততা এক এক রকমের। কোনো জায়গাতে পানিটা একদম তিতো, কোনো জায়গাতে সে পানির যে কি স্বাদ বুকে না দিলে বোঝা যাবে না, এর ভিতরে তিতো আছে, টক আছে, গন্ধ আছে, সব রকমের আছে। তা আল্লাহ রাসূল ইরশাদ করেন শারবাতিম মিম্মা, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে এই লবণ পানির পরিবর্তে এক গ্লাস সাদা পানি, এক গ্লাস এই মিষ্টি পানি দিয়েও যদি ইফতার করায় আর বলে পরওয়ারদিগার এর চেয়ে বেশি আমার দেয়ার কিছু নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউতিল্লাহু হাযা সওয়াব, ওই ব্যক্তিকে তার নিয়তের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিপূর্ণ সওয়াব দান করবেন। ওমান আসবাহ সাইমান, যে ব্যক্তির পরিপূর্ণ খাওয়াবার তৌফিক আছে, সে যদি কোনো রোজাদারকে পরিপূর্ণভাবে খাওয়ায় দেয়, সাকাহুল্লাহু মিন হাইজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটা সওয়াব দান করবেন যে কিয়ামতের ময়দানে তার কোনো পিপাসা কোনোদিন লাগবে না। ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাহ, এই মাসের প্রথম 10 দিন হচ্ছে রহমতের। আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করেন যারা রহমত চায়। আওসাতুহু মাগফিরাত, আর মধ্যে 10 দিন গুনাহ মাফ করে নেওয়ার জন্য। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর শেষ 10 দিন হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচবার। মাম খাফফা আম মামলুকিহি ফি, আল্লাহ রাসূল বলেন এই রমজানের ভিতরে দোকানের কেনাবেচা বেড়ে যায়। কোন দোকানের কেনাবেচা এই রমজানের ভিতরে বাড়তে শুরু করে। মান খাফফা আম মামলুকিহি, যে ব্যক্তি এই দোকানের কর্মচারীদের উপরে রোজার খাতিরে তাদের ডিউটি কম করে দেয়, ডিউটি আরো সহজ করে দেয়, গফরাল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেবেন। ওয়া আতাকাহু মিনান নার, এবং জাহান্নামের আগুন থেকে তাকে মুক্তি দেবেন। এই জন্যই আল্লাহ রাসূল পয়লা দিকে ইরশাদ করেছেন ইয়া আইয়ুহান নাস আদ আযাল্লাকুম শাহরুন আযীম, এই মাসটি এমন বরকতের মাস যার মধ্যে সামান্য সামান্য নেকি করলেও আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ খাতা মাফ করতে পারেন। তাই প্রথম দিকে বললেন শাহরুন মুবারক, এই মাস এক বরকতময় মাস, তার কারণ এর মধ্যে সামান্য সামান্য নেকির কাজ করলেও আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করতে পারেন। ময়দানে কিয়ামতে কখনোই পিপাসা লাগবে না এমন ব্যবস্থা এর মধ্যে আছে। অতএব এই মাসের পবিত্রতার প্রতি এবং এই মাসের এই বরকতের প্রতি আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমাদের ইমাম সাহেব আপনাদের মাঝে আছেন, সব সময়ের জন্য তিনি আমাদের এই দ্বীনি কাজ এবং সেবা করে যাচ্ছেন। অন্যান্য মসজিদে আমি বহুবার বলেছি তাবিজ বেচা আছে। আমাদের পাশের মসজিদে একজন লোক মারা গেছেন, আমাদের মানে একদম পাশের মসজিদে না, আমাদের এই খালিশপুরের মসজিদে একটা তাবিজ 100 টাকা বিক্রি করতেন। অতএব সারা মাসে তার যত বেতন ছিল তার চেয়ে অনেক বেশি পয়সা তিনি পেতেন এই তাবিজ বেচে। কোনো বাড়িতে মিলাদ পড়তে গেলে বলতেন আমার কম পক্ষে 100 টাকা বেশি তো লাগবেই, একতলা দোতলা তিনতলা মালিক যদি হয় তাহলে ওই তালা বুঝে আমার মিলাদের রেট। তা আমাদের ইমাম সাহেব এই মিলাদও পড়েন না, তাবিজও দেন না। অতএব এই রমজানের ভিতরে শাহরুল মুওয়াসাত, কোনো এক ব্যক্তিকে স্মরণ করার এটা সবচেয়ে শ্রেষ্ঠ সময়। হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এই লোকটা সারা বছরই তো পড়ে থাকে, আপনারা তো
বোনাস পাবেন, বোনাস পান, কিন্তু ইমাম সাহেবকে কেউ কিন্তু বোনাস দেয় না। দেয় কিনা জানি না। যে সারা বছর তার জন্য যে পয়সা আপনারা ধার্য করে রেখেছেন, এই রমজানে কি সারা বছরের মতো আর একটা বছরের পয়সা দেন, আর এক মাসের বেতন দেন তো না। যা হোক, যে দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ। আমি বলবো যে আমাদের এই মসজিদে একজন মাত্র মানুষ, সচরাচর অন্য অন্য মসজিদে কিন্তু কমপক্ষে 3 জন থাকে। একজন খতিব, তার টাকা পয়সা আলাদা দেয়, একজন ইমাম তার টাকা পয়সা আলাদা দেয়, একজন মুয়াজ্জিন তার টাকা পয়সা আলাদা দেয়, আর মসজিদ যদি আরো ধনী হয় তো একজন খাদেম আবার আলাদা রাখে। যা হোক, আমরা একজন রেখেছি, তিনি ইমাম, তিনি মুয়াজ্জিন, তিনি খাদেম, তিনি সব। অতএব এই রমজান মাসে তাকে যথাসাধ্য আমাদের দেওয়া, এটা কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব। আর এই দিলে পরে ইনশাআল্লাহ রহমান সেই সওয়াব পাবেন যে সওয়াব এই হাদিসের মধ্যে ঘোষণা করা আছে। আর প্রায় বছর তিনি ইতিকাফ করে থাকেন। সম্ভবত এবছর ওনার এই কাম জানতে পারি নাই। যদি ইতিকাফ করেন তাহলে তো আমাদের ডিউটি কিন্তু আরও বেড়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন রমজানের এই আহকাম, এই ফজিলত আমাদের সকলকে উপার্জন করার তৌফিক দিন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।